الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا صدق الله العظيم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমার পিতৃতুল্য সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন এবং ছোট বড় সকলের প্রতি আমার আন্তরিক বিনীত সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদা অবনত মস্তকে শুকরিয়া আদায় করছি এজন্য যে অনেক দিন পরে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এজন্য যে মাঝখানে দুইটা প্রোগ্রামে আমি উপস্থিত হতে পারিনি, আমি আসতে পারিনি। আসলে আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম মাঝখানে, তো এখন আল্লাহর রহমতে অনেকটা রিকভার হচ্ছে, তো এই উপস্থিত হতে পারলাম। আজকে মূলত আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি আজকে উপস্থিত হয়েছি। এখন আমার কণ্ঠ ঠিক হয়নি। আমি জামালপুর একটা প্রোগ্রামে গিয়েছিলাম, রাস্তায় ছিল খুব প্রচণ্ড রকম গরম, ওইখানে যাওয়ার পরে খুব ঠান্ডা, এটা আসলে আমি অ্যাডজাস্ট হতে পারি নাই, ওইখান থেকে আমার সমস্যাটা হয়েছে। এখন পর্যন্ত আমার কণ্ঠ সেভাবে ঠিক হয় নাই, তো দোয়া করবেন আমার জন্য। আর আমরা ইতিপূর্বে মানে একটা আলোচনা, ধারাবাহিক একটা আলোচনা চলছিল, আপনাদের কি মনে আছে সেটা? জীবন, মৃত্যু এবং মৃত্যু পরবর্তী আমাদের আসলে কি পরিণতি। এটা আসলে কোনো ছোট টপিক না, এটা অনেক বড় একটা টপিক। খুব সংক্ষেপে আমরা কিছু কথা জানব, আর বিস্তারিত জানতে হলে আমরা আসলে এই ব্যাপারে পড়াশোনা করতে হবে নিজেদের। আর এরকম ছোটোখাটো মানে অল্প সময়ের মধ্যে একটা প্রোগ্রাম করে সেখানে বিস্তারিত ধারণা দেওয়া এটা সম্ভব না, জাস্ট কিছু কি পয়েন্ট আলোচনা করা। তো গত আলোচনায় যা ছিল সেটা ছিল আমাদের মৃত্যু হয়ে গেছে কিন্তু কবর দেওয়া হইল না, আমি উপরে রেখেই চলে গেছিলাম, তো কবর দিতে দেরি হয়ে গেছে, এজন্য আমি দুঃখিত। আজকে আমরা এই কবর এই জায়গাটা থেকে আজকে শুরু করব ইনশাআল্লাহ। তাহলে একটা জায়গা একটু আমি নক করব, সেটি হলো মানুষের দেহ এবং আত্মা। এই জায়গাটা আমরা রেখে গেছিলাম, দেহ এবং আত্মা। দেহ স্বাধীন না আত্মা স্বাধীন? আত্মাটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন করে সৃষ্টি করেছেন, আর দেহটাকে করেছেন পরাধীন। এই দেহের কাজ, দেহের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, প্রত্যেকটা যেই অঙ্গটাকে যেভাবে নির্দেশ করেছেন ওইটা ওই রকমই দায়িত্ব পালন করে। চক্ষুকে বলছে দেখার জন্য, ও দেখতেই থাকে, শেষ দিন পর্যন্ত দেখেই যাবে, দেখবে আর ইনফরমেশন দিবে। হাতকে বলছে এক কাজ করতে, পাকে বলছে হাঁটতে, ওইটাই করে। একজনের কাজ আরেকজনে করে না, এটা ওর পরাধীন। কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে চালায় সে হলো আত্মা, সে তাকে ব্রেন তাকে বলে যে এইভাবে না এইভাবে করো, এইটা করো, সে তাই করে।
আর আত্মাকে যে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন করেছেন, আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এখানেই মানুষের স্বাধীনতা। মানুষ যে জন্মগত স্বাধীন এবং তাকে স্বাধীন করে সৃষ্টি করা হয়েছে, এর দলিল হলো কোরআনের আয়াত কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে চাইলো নিজেকে পবিত্র করলো, যে চাইলো সে নিজেকে অপবিত্র করলো, এটা তার স্বাধীনতা। অতএব স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না। নিজের এই স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হবে। আর সেই স্বাধীনতা একমাত্র আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা যখন স্বীকার করেছি, তখন আমার জীবনের সকল স্বাধীনতাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পরাধীনতায় পরিণত করে দিয়েছি। তো এই জীবনের একটা মৃত্যু আছে, অর্থাৎ এই জীবনটা হলো দুনিয়ার এই সময়ের জন্য। এই দুনিয়াটাকে ছেড়ে যেতে হবে, এই দুনিয়াটাকে একটা সময় ছেড়ে যেতে হবে। আর ছেড়ে যাওয়ার যে মাধ্যম সেটা হলো মৃত্যু। এই দুনিয়াকে ছেড়ে যাওয়ার মাধ্যম কি? মৃত্যু। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোনো সন্দেহ নেই। এবং কেউ থাকতেও পারেনি, একটা সময় তাকে যেতেই হয়েছে। তো মৃত্যু হয়ে যাবে। আর এই মৃত্যুটা হলো পরকালের প্রবেশদ্বার। আমাদের এই জীবন শেষ করে যে আরেকটা জীবন শুরু করব, এই জীবনটা, পরবর্তী জীবনটা শুরু করার প্রথম ধাপ হলো মৃত্যু। এই মৃত্যু হয়ে গেলে আমাদের কি অবস্থা হয়? মৃত্যু হয়ে গেলে আমাদেরকে কবর দিয়ে দেয়। মৃত্যু হলে কোথায় দেয়? কবর দেয়। আমরা এখনো কবরে যেতে পারি নাই। আল্লাহ আমাদেরকে ইমানের সাথে যাতে কবরে দেন, মুসলমান বানিয়ে যাতে কবরে দেন। আল্লাহ মুসলিম রেখে, ইমানের কোনো ত্রুটি ঘাটতি রেখে তুমি আমাদেরকে কবর দিও না, আমিন। তো কবর বলতে আমরা একটা সাধারণ ইয়েতে বুঝি যে মাটির নিচে চাপা দিয়ে রাখা। চাপা দিয়ে মানে আমাদের যে সিস্টেম আছে এটাকে আমরা কবর মনে করি। এখন যেই লোকটাকে বাঘে খেয়ে ফেলেছে, যাকে মাছে খেয়ে ফেলেছে, যাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, এইরকমভাবে যার বিমান ক্র্যাশ হয়ে তার দেহ কোথায় চলে গেছে তার কোনো হদিস নেই, তার কবরটা কোথায়? মানে এই রকম এর কবর কোথায়? হিন্দু ধর্মে লাশ পুড়িয়ে দেয়, খ্রিস্টান ধর্মে চাপা দিয়ে দেয়, আবার মুসলিম ধর্মে একটা সুন্দর সিস্টেমে কবর দেয়, মানে মাটির নিচে রেখে দেয়, এটাকে আমরা কবর বলি। আসলে লাশ কবর হলো কবর, এটাকে আলমে বারজাক বলা হয়। কবরের আরেক নাম কি? আলমে বারজাক। এই বারজাকই হলো এমন একটা একই জিনিস, কবর এবং বারজাক, কবর এবং আলমে বারজাক একই জিনিস। এটা অন্তরালের জগৎ, এটা মূলত হলো অন্তরালের জগৎ, যেখানে আর তাকে দেখা যাবে না, যেখানে আর দেখা যাবে না। এখন এই কবর মৃত্যুর পর থেকে হাসর অনুষ্ঠিত হওয়া পর্যন্ত মানুষের আত্মাসমূহ যেখানে রাখা হয় তাকেই বলা হয় কবর। মানে মৃত্যু থেকে হাসর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, যেখান থেকে আবার উত্থান হবে, এই সময়টা যেখানে থাকে সেই জায়গাটার নামই হলো কবর বা আলমে বারজাক। আলমে বারজাক। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ামিন ওয়ারাইহিম বারজাকুন ইলা ইয়াউমি ইউবাসুন। মৃত্যুর পরে পুনরুত্থান। মৃত্যুর পরে পুনরুত্থান। ইমানের মৌলিক বিষয় কয়টা? ইমানের মৌলিক বিষয় 7টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মৃত্যুর পরে পুনরুত্থান। তো আলমে বারজাকের মধ্যে থাকবে মৃত্যুর পরে পুনরুত্থান পর্যন্ত। এটাকে বলা হয় কবর। যেটা আলমে বারজাক সেটাই কবর, একই জিনিস। আল্লাহ তাআলা আবার এই কবরের কথা উল্লেখ করেছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। তারা কি জানে না যে কবর সম্পর্কে? এরপরে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরের জমা, প্লুরাল, বহুবচন হলো মাকাবের, অনেকগুলো কবর। তো তাহলে এই কবর এবং আলমে বারজাক দুটো একই জিনিস।
এখন বারজাক হলো দুই ভাগে বিভক্ত, আলমে বারজাক দুই ভাগে বিভক্ত, একটা হলো ইল্লিয়িন আর একটা হলো সিজ্জিন। ইল্লিয়িন হলো উপরে শান্তির জায়গা, আর বারজাক সিজ্জিন হলো অশান্তির জায়গা। সিজ্জিন, সিজনুন মানে হলো জেলখানা। সিজনুন আরবি শব্দের অর্থ হলো জেলখানা। তো ইল্লিয়িনে থাকবে হলো পবিত্র আত্মা, যে আত্মাগুলো পবিত্র নেককার, এই আত্মা থাকবে হলো ইল্লিয়িনে। আর যে আত্মাগুলো অপবিত্র সেগুলো থাকবে সিজ্জিনে। এই আত্মার দুটা স্থান মৃত্যুর পরে দুই জায়গায় তারা চলে যাবে। তো এই কবরে যাওয়ার পরে, এই অবস্থায় যাওয়ার পরে প্রথম যে অবস্থাটা হবে, কিছু প্রশ্ন করা হবে। আন বারা ইবনে আজিব আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতি মালাকানে ফায়াজ লিসানিহি। লাশ মৃত্যুর পরে কবরে যে অবস্থায় থাকবে সেখানে দুজন ফেরেশতা আসবেন। ফায়াকুলানি লাহু মান রাব্বুকা, এসে জিজ্ঞেস করবেন তোমার রব কে, তোমার রব কে। এখন এই রব হলেন, রব কে আবার, মানে রবের পরিচয়টা কি আসলে? রব আল্লাহ না বলে রব বলা হলো কেন? রব হলো প্রতিপালক, যিনি প্রতিপালন করেন, যিনি সৃষ্টি করেন এবং সৃষ্টি জগতের প্রয়োজন হওয়ার আগেই তার প্রয়োজন মিটিয়ে দেন, যিনি সৃষ্টি করেন এবং যথাস্থানে প্রতিস্থাপন করেন। অর্থাৎ আমাদের এই দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেটা যেখানে প্রয়োজন সেটা সেখানে স্থাপন করা হয়েছে। গোটা জগৎটা যেভাবে সাজানো দরকার সেভাবেই সাজানো হয়েছে। সূর্যটা যেখানে আছে তার থেকে যদি চুল পরিমাণ নিচের দিকে চলে আসতো তাহলে সব পুরো ছাই হয়ে যেত। চন্দ্র যেখানে আসে সেখান থেকে নিচে নেমে আসলে সব প্লাবন হয়ে যেত। এইভাবে প্রত্যেকটা সৃষ্টির যেটা যেখানে স্থাপন করা দরকার এটা তিনি ওইভাবেই করেছেন। এরপরে তার প্রয়োজনের আগেই প্রয়োজন মিটিয়ে দেন। আমরা মাতৃগর্ভে ছিলাম, আমাদের খাদ্য ব্যবস্থা ছিল একরকম, দুনিয়াতে আসছি প্রথম দিকে ছিল একরকম, এরপরে আমরা ধীরে ধীরে বড় হয়েছি, আমাদের খাদ্য ব্যবস্থা, জীবন ব্যবস্থা সমস্ত কিছু একটা ব্যতিক্রমভাবে ধীরে ধীরে প্রয়োজন অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিয়েছেন। এজন্য তিনি হলেন রব। আর এই রবের কথাই জিজ্ঞেস করা হবে প্রথম প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রব কে, কে তোমাকে লালন পালন করেছে। আর এটা তখন সে বলবে ফায়াকুলু রাব্বি আল্লাহ। যদি রবের সাথে সম্পর্ক থাকে, রবের হুকুম হাকাম, রবের নির্দেশ যদি মেনেই চলে তাহলে উত্তর সঠিক হবে। বলবে রাব্বি আল্লাহ। ফায়াকুলানে লাহু মা দীনুকা। এরপরে প্রশ্ন হবে তোমার দিন কি, দিন কি, তোমার দিন বুঝুন তো, তোমার ধর্ম কি। ধর্ম হলো একটা মানুষের আইডেন্টিটি হলো ধর্ম, আইডেন্টিটি হলো ধর্ম। লালন বলছে ধর্মের আবার মানে জাত কি, ধর্ম কি, এই প্রশ্ন তাকেও করা হয়েছিল, সেটা উত্তর দিয়েছে। যাক, আমি সেদিকে যাব না এখন। মা দিনুকা, তোমার দিন কি, অর্থাৎ তোমার জীবনের আইডেন্টিটি কি ছিল, তুমি কাকে ফলো করে দুনিয়ার জিন্দেগি করেছো, কি নিয়ে তুমি কবরে এসেছো, এই প্রশ্নটা করা হবে। তখন যদি দিনের উপরে থাকে তাহলে ফায়াকুলু দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আমার ধর্ম ইসলাম। ফায়াকুলানে মা হাদা রাজুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টেলিভাইজ করে দেখানো হবে এই ব্যক্তিকে। তখন আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। ফায়াকুলানে লাহু ওমা ইউদরিকা, বলবে যে উনি তো আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ। এরপরে বলা হবে ওমা ইউদরিকা, তুমি এটা কোথায় শিখেছো, কে তোমাকে শিখিয়েছে। ফায়াকুলু ওয়া রাসূলুল্লাহ ফায়াকুলানে মা লাহু ওমা ইউদরিকা। ফায়াকুলু, সে বলবে যে কারাতুল কিতাবুল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, কোরআন পড়েছি। ফা আমানতু বিহি, এবং কোরআনের উপরে আমি পরিপূর্ণভাবে ঈমান এনেছি। ওয়া সাদাকতু, এবং কোরআনকে সত্য বলে আমি বিশ্বাস করেছি, স্বীকৃতি দিয়েছি। ফাযালিকা কাউলুহু, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তার কাছে একটা মেসেজ পাঠিয়ে দেবেন, যিনি জবাবগুলো দিবেন। আর এই জবাবগুলো দেওয়ার জন্য তাকে কোরআনের পরিপূর্ণ অনুসারী হতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মানুষ হতে হবে। এখন মুখে শুধু ইমানের কথা স্বীকার করে, মুখে ইমানের কথা স্বীকার, কিন্তু কাজে কর্মে আর ইমানের সে দাবি আদায় না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ওই কবরে এই প্রশ্নের সময় মনে থাকবে না। তখন এই চেহারা টেলিভাইজ করে দেখানো হবে, বলবে আমি চিনি না, আমি চিনি না। কারণ হলো আমি তার আদর্শের মানুষ ছিলাম না, আমি তার আদর্শের মানুষ ছিলাম না। এরপরে আল্লাযীনা আমানু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, আল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতে। এই আয়াতের শেষ পর্যন্ত তেলাওয়াত করে বললেন, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান গ্রহণ করবে এবং তার উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনের আদর্শ হিসাবে মেনে নেবে, তারাই সেদিন এই প্রশ্নের উত্তর দিতে পারবে এবং তাদের জন্যই তখন কবরের এই প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে। এরপরে ক্বালা ফায়ুনাদি মুনাদিন, আসমান থেকে, মিনাস সামায়, আসমান থেকে একজন আহ্বানকারী, আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে, ডাকবে, বলবে, ইন্না সাদ্দাকা আবদি, আমার এই বান্দা যা বলেছে সে কথা সত্য। উত্তর দিয়েছে রাব্বি আল্লাহ, দ্বিতীয় উত্তর দিয়েছে দ্বীন আল ইসলাম, তৃতীয় উত্তর দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনটা উত্তরই সঠিক। আসমান থেকে এরকম আওয়াজ আসবে, ফাকরাহুহু মিনাল জান্নাতে, তাকে জান্নাতে নিয়ে আসো, ওয়ালবাসু মিনাল জান্নাতে, এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাতে, এবং জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে দাও। এই আসমান থেকে নির্দেশ আসবে, ফায়ুফতাহু লাহু, তার জন্য আসমানের দরজা, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, ক্বালা ফায়াতিহি মিন রূহিহা, এবং সেখান থেকে সুঘ্রাণ আসতে থাকবে, ওয়াতিবুহা ওয়ায়ুফসাহু লাহু ফিহা মাদ্দা বাসারাহু, যত দূর পর্যন্ত দেখতে পায় সব নিয়ামতে পরিপূর্ণ থাকবে। এরপরে ওয়াম্মাল কাফেরু, বেঈমানের কবরের অবস্থা কি হবে? মাউতুহু ক্বালা ইউআদু রূহাহু, তার রূহকে বলা হবে আসো, বেরিয়ে আসো। বেঈমানের রূহ দেহ থেকে বলা হবে বেরিয়ে আসো, ফি জাসাদিহি, তার শরীর থেকে বের করার জন্য পায়ের আঙ্গুল, পায়ের যে নিচের বুড়ো আঙ্গুল আছে এইখান থেকে তাকে পিটানো হবে। কারণ হলো রূহ আর দেহের একটা সম্পর্ক হলো, গাছের পাতার মধ্যে যেভাবে পানি থাকে, গাছের পাতায় যেভাবে পানি থাকে, রূহ দেহের মধ্যে এইভাবে বিচরণ করে, সে যে কোনো জায়গায় থাকতে পারে। এজন্য তাকে যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবে, সাকারাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, যখন বুঝতে পারবে যে আমার সময় শেষ, আজরাইল চলে আসছে, আর তখন সে দেহের বিভিন্ন জায়গায় পালাইতে শুরু করবে, কোনোভাবে বের হতে চাইবে না। আর মোমেনের আত্মা খুব তাড়াতাড়ি বের হতে চাইবে, যে আমাকে খুব দ্রুত নিয়ে যা, আমি আর এখানে থাকতে চাই না, এটা একটা জাহান্নাম। মোমেনের জন্য দুনিয়াটা হলো জাহান্নাম, আর বেঈমানের জন্য দুনিয়াটা হলো জান্নাত। তাদের দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার মোহে তারা দুনিয়া থেকে যেতে চাইবে না, দুনিয়াটাকে সুন্দর করে সাজাবার জন্য তারা চেষ্টা করবে। আর মোমেনরা দুনিয়াকে উপেক্ষা করে বলবে এই দুনিয়া আসলে আমার নাই, দুনিয়া তাদের ভালোই লাগবে না। মোমেনের জন্য দুনিয়া হলো মাছের দুনিয়া, মানে পানির উপরে মাছের যেমন অবস্থা, মোমেনের জন্য দুনিয়াটা ঠিক একই রকম অবস্থা। তারা দুনিয়ার কোনো কিছুকে পরোয়া করে না, দুনিয়ার কোনো কিছু তারা ভালো লাগে না, দুনিয়াটাকে তারা সাজাইতে চায় না, তারা চায় হলো আখিরাতের ঘরটাকে সাজাইতে। তো সেই ঘটনাটা এখানে ঘটবে। রূহাহু ফি জাসাদিহি, শরীর থেকে বের হওয়ার জন্য বলবে, মাকানান ফায়ুজ লিসানিহি। এরপরে দেহ থেকে রূহ বেরিয়ে যাবে, কবরে রাখা হবে। ফায়াকুলানে মান রাব্বুকা, তার কাছে গিয়ে জিজ্ঞেস করবে তোমার রবকে। রবের সাথে সম্পর্ক তো নাই, রবের সাথে সঠিক সম্পর্ক না থাকার কারণে বলবে, ফায়াকুলু হাহা লা আদ্রি, হাহা লা আদ্রি, আমি তো এর জবাব জানি না, এর জবাব আমি জানি না, আমি বলতে পারি না। এরপরে জিজ্ঞেস করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি? একই উত্তর, ফায়াকুলু হাহা লা আদ্রি, আমি তো দিন সম্পর্কে কিছু জানি না। কারণ তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কোনো জায়গায় দিন ছিল না, তার কোনো জায়গায় দিন ছিল না। যে ঈমান গ্রহণ করে না তার ব্যাপার তো বিনা হিসাবেই কাজ শেষ।
আর যারা ঈমান গ্রহণ করেছে ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোকেই ঈমান গ্রহণ করেছে কুফর শিরকের সাথে। ঈমান আছে ঠিকই, ঈমান গ্রহণ করেছে ঠিকই, কিন্তু শিরকের সাথে। তাহলে মুশরিক হয়ে মৃত্যুবরণ করতে হবে। এরকম মৃত্যু হলে তখন এই অবস্থাটা ধারণ করবে এবং এরপরে জিজ্ঞেস করবে মা হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, টেলিভাইজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে। তখন জিজ্ঞেস করা হবে যে এই ব্যক্তিকে। একই উত্তর, হাহা লা আদ্রি, আমি তো তাকে দেখি নাই কোনোদিন। কারণ তার আদর্শের অনুসারী না হলে প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য দুনিয়ায় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সেদিন শুনছি মিছিল দেয় সল্টু বল্টুর স্মরণে, ভয় করি না মরণে। সল্টু বল্টুর স্মরণে, ভয় করি না মরণে। আরে মুসলমানের মুখে এই স্লোগান কি মানায়? তুমি কি জানো যে মৃত্যুটা কি জিনিস? এ তো মৃত্যু না হলে তাকে প্র্যাকটিক্যালি বোঝানো যাবে না। আর এটা বুঝার জন্য তো সেই জ্ঞান প্রয়োজন, সেই এলেম প্রয়োজন, সেই যোগ্যতা প্রয়োজন। আর সেই যোগ্যতা অর্জন করতে হলে তাকে তো ঈমানের জায়গায় খুব ভালো করে আসতে হবে। লা ইলাহা যখন বলেছি তখন তো দুনিয়ার সব কিছুকে উপেক্ষা করেছি, কিন্তু উপেক্ষা করে সেখানে টিকতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশকে অবিশ্বাস করো, তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা। যখন এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, ফায়ুনাদি মুনাদি, আসমান থেকে একজনে ডাকবে এবং তাকে বলা হবে ফাফরিশুহু মিনান নার, এরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক তার একেবারে ভালো করে পরে দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, এবং তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও এবং কবরের মাটি দুই দিক থেকে ওয়ায়াদিকু আলাইহি কবরুহু, তার কবরের মাটি দুই দিক থেকে চাপা দিয়ে দাও। হাত্তা তাখতালিফা ফি আদআহু, তার এই হাড়ের পাঁজরগুলো এক পাঁজর আরেক পাঁজরের মধ্যে এইভাবে ঢুকে পড়বে, এমন একটা অবস্থা তৈরি হবে। এরপরে দুইজন ফেরেশতা পাঠানো হবে, আমা আসাম্মা, তারা একজন হবে, দুজন ফেরেশতা, একজন হলো কানে শুনবে না, আরেকজন হলো চোখে দেখবে না। তারা মাইর শুরু করবে, মিরজাব্বাতাম মিন হাদিদিন, বিল্ডিং ভাঙতে বড় হাতুর দেখছেন, বিল্ডিং যে ভাঙে বড় হাতুর দিয়ে, এইরকম হাতুর। এইটা তো উদাহরণ দিলাম আর কি, হাতুর তো দেখিও নাই, ধারণা করে বলছি আর কি। মিরজাব্বাতান মানে হাতুর, মিন হাদিদিন, লোহার হাতুর। লাউ দুরেবা বিহা, ওই হাতুর দিয়ে যদি আঘাত করা হয়, জাবালুন, একটা বড় পাহাড়ে, লাসারা তুরাবান, মুহূর্তের মধ্যে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে পরিণত হয়ে যাবে, এমন হাতুর দিয়ে পিটানো শুরু হবে। ফায়াদরিবুহু বিহা, এইটা দিয়েই মাইর শুরু হবে এবং এটা চলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। আর চিৎকার শুরু করবে কবর থেকে, মিনাল, এই চিৎকারের শব্দ পৃথিবীর পূর্ব পশ্চিম, মিনাল মাশরিকি ওয়াল মাগরিবি, সকল জায়গায় পূর্ব এবং পশ্চিম থেকে শুনতে পাবে। ইল্লা সালাতা ইল্লা সাকালাইন, দুটো প্রাণী শুনতে পাবে না, একটা হলো মানুষ আর একটা জিন। কবরের মধ্যে যে আযাব হয়, কবরের মধ্যে যে শাস্তি হয়, কবরের মধ্যে যে পিটান হয়, এবং কবরবাসী এই বৎকার যে চিল্লাচিল্লি করে, শব্দ করে, সাউন্ড করে, এটা একমাত্র মানুষ এবং জিন ছাড়া আর অন্য প্রাণীরা শুনতে পায়। তারা যেভাবে ভয়তে কাতর, তারা যেভাবে ভয়ে অস্থির, এটা মানুষ এবং জিন এই দুটো প্রাণী করে না। কারণ এই দুটো প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন করে সৃষ্টি করেছেন। এই স্বাধীনতার অপপ্রয়োগ, এই স্বাধীনতার অপচয়, এটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম জবাব দিতে হবে। এই হাদিসটা আবু দাউদ শরীফে আছে 4753 নম্বর হাদিস, আহমদ শরীফে আছে 1863 নম্বর হাদিস। এই কবরের পরে
যে ঘটনাটা ঘটবে, তারপর হবে কিয়ামত। কবরের পরে কিয়ামত। কিয়ামত শব্দটা আসলে এই কিয়ামত শব্দের অর্থ হলো দণ্ডায়মান হওয়া। এটা দুটো অর্থে আসে। এক অর্থ হলো মহাপ্রলয়, প্রথম ঘটবে মহাপ্রলয়। মহাপ্রলয়টা হবে ইয়াউমা ইউনফাকু ফিস সূর, সেদিন সিংহার বজ্র নিনাদ, সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন, এরপরে ধ্বংস শুরু হয়ে যাবে। ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, তারকাগুলো তার রাস্তা হারিয়ে ফেলবে, এই গ্রহ উপগ্রহ একটা আরেকটার সাথে টাচ করবে, এরপরে ধ্বংস শুরু হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনগুলো ভেঙে রেণু রেণু করে দেওয়া হবে, একেবারে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। এই যে একটা প্রলয় কাণ্ড চলবে, এটার নামও কিয়ামত। এই অর্থে কিয়ামত অর্থে হলো মহাপ্রলয়। আর আরেক অর্থ হলো দণ্ডায়মান হওয়া। এরকম একটা ধ্বংসলীলা হওয়ার পরে দীর্ঘ একটা সময় চলে যাবে, কত হাজার কোটি বছর, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। এই দীর্ঘ সময় যাওয়ার পরে আবার সিংহায় ফু হবে, সেকেন্ড টাইম হওয়ার পরে আবার মানুষগুলো উঠতে থাকবে, প্রাণীগুলো উঠতে থাকবে। এই যে উঠবে, উঠে আবার দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবে, তাও কত হাজার বছর, কত কোটি বছর, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। এই দাঁড়িয়ে থাকাই হলো, আবার এই দাঁড়িয়ে থাকাটা কিয়ামত বলা হয়। তাহলে কিয়ামতের দুটো অবস্থা, একটা হলো মহাপ্রলয় আর দ্বিতীয়টা হলো দণ্ডায়মান হওয়া। কিন্তু শব্দটা আসছে কিয়ামুন শব্দ থেকে, মূল অর্থ হলো দাঁড়িয়ে থাকা, কিন্তু এটা দুটো অর্থে ব্যবহৃত হয়েছে। আর কিয়ামত বলতে আসলে যা বোঝায় সেটি হলো পৃথিবীর মানুষ মৃত্যুবরণ করার পরে তাকে যে পুনরুত্থান ঘটানো হবে, এই পুনরুত্থানের পূর্ব পর্যন্ত এই সকল সময়টা। আর পুনরুত্থান এবার সুম্মা নুফিকা ফিহি উখরা, দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সমস্ত প্রাণীগুলো উঠবে এবং উঠে তারা দেখতে থাকবে, দাঁড়িয়ে থাকবে। এবং ইয়াওমা নুবাদ্দিলুল আরদু গায়রাল আরদ, এই জমিনকে পরিবর্তন করে দেওয়া হবে। এই জমিন আমরা যেভাবে দেখছি তখন আর জমিনটা এরকম থাকবে না, এত বড় বিল্ডিং থাকবে না, এরকম উত্তরা সাজানো গুছানো কিচ্ছু থাকবে না। আপনি যত সুন্দর করে বাড়িতে টাইলস বসান, এই টাইলস থাকবে না। বাড়ির দরজা যত সুন্দর করেন, এগুলো কিচ্ছু থাকবে না, সব শেষ। আবার বললেন না যে আমাদের বাড়ির উপরে আপনার নজর কা, আসলে আমি বুঝানোর জন্য না, আমি চা খাবো না। তো ইয়াওমা নুবাদ্দিলু, আল্লাহ বলছেন যে আমি পরিবর্তন করে দিব আরদুন, জমিনকে, গায়রা আরদিন, অন্য জমিন দিয়ে, এক জমিন দিয়ে আরেক জমিনকে পরিবর্তন করে দেয়। অর্থাৎ জমিটাকে মানে চাষবাস করার জন্য পরিবর্তন করে দেয় না মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে পরিবর্তন করে দিবেন। আবারাজু, আর সেদিনের সমস্ত ক্ষমতা থাকবে আল্লাহর হাতে। আল ওয়াহিদুল কাহ্হার, সেদিন হয়ে যাবেন তিনি মহা ক্ষমতার অধিকারী, এবং তিনি হয়ে যাবেন সেদিন কঠোর। সেদিন আর তিনি কারোর সাথে আজকের যেমন রহমান রাহিম, সেদিন তিনি পাপিষ্ঠদের ব্যাপারে হয়ে যাবেন কাহার, কোনো মাপ নাই। মিনহা, আর এরপরে আল্লাহ বলছেন সেদিন যেই মাটিতে মানুষকে, যে মাটি দ্বারা সৃষ্টি করা হলো, মিনহা খালাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই মাটি থেকে। অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে আবার রেখে দেওয়া হলো, আবার এই মাটি থেকে তোমাদেরকে উঠানো হবে, বের করে নিয়ে আসা হবে। এই মাটির মতো থাকবে না। এই পুনরুত্থানের পরের যে ঘটনা ঘটবে সেটি হলো হাসর। হাসর শব্দের অর্থ হলো মহাসমাবেশ। হাসর শব্দের অর্থ মহাসমাবেশ। এখন আমাদের এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে মহাসমাবেশ করে, এর নাম কিন্তু হাসর না, এর নাম হাসর না। কি কারণে এটাকে হাসর বলা যাবে না? এই কারণে
এই প্রথমত এই শব্দটা হলো ইসলামী শব্দ, ইসলামী শরীয়তের পরিভাষা, ইসলামী শরীয়তের পরিভাষা, বিধায় এটাকে যত্রতত্র ব্যবহার করা যাবে না। এক, আর হাসরের মাঠে যে ঘটনাগুলো ঘটবে এই সমাবেশে সেটা ঘটবে না। এখানে হলো এক এক নেতা যাবে আর কর্মীরা যায় বসে থাকবে, তাদের সামনে বক্তব্য দিবে, চলে আসবে। আর হাসরের মাঠে এই দুনিয়ার জীবনে যা যা করেছি সমস্ত কিছুর হিসাব হবে এবং হিসাব অনুযায়ী তার আমলনামায় যা লেখা আছে সে অনুযায়ী তার আবার একটা ভাগ্য নির্ধারিত, তার একটা থাকার জায়গার ব্যবস্থা হবে, হয়তো সেটা জাহান্নাম নয়তো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করুন। এই হাসরের মাঠে উঠাবেন আল্লাহ রাব্বুল আলামিন দেহকাই, মানুষের দেহ, ওই যে বাঘে খাইছে, তারপরে মাছে খেয়েছে, পুড়ে গেছে, এরপরে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কেটে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় খালে বিলে দেহের বিভিন্ন অংশ ফেলে দিয়েছে। আছে না এরকম? বাংলাদেশের ঘটনা ঘটছে না? বাংলাদেশের ঘটনা ভারতে গিয়ে ঘটছে, ভুলে গেছেন আপনারা? এই টুকরো টুকরো দেহ আল্লাহ রাব্বুল আলামিন একসাথ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন একসাথ করবেন এবং জিজ্ঞেস করবেন, ওই নিষ্পাপ ছেলেটাকে তুমি কেন হত্যা করেছিলা, জবাব দাও। যে ছেলেটার মাত্র তার কিশোর বয়স এখন পর্যন্ত শেষ হয়নি, তুমি সেই ছেলেটাকে চক্ষু উপড়ে দিয়েছিলা, হাত দুটো ভেঙে দিয়েছিলা, গুলি করে বুকটা ঝাঁঝরা করে দিয়েছিলা, এত অপরাধ সে করেছিল, তুমি সেই অপরাধের প্রতিশোধ নিয়েছো। তোমার এখন আজকে বলো যে কেন তাকে হত্যা করেছিল। এই দেহটাকে আবার একত্রিত করা হবে দেহের সাথে, এরপরে আবার এই দেহের সাথে যেই প্রাণ আলাদা করে দেওয়া হলো, যেই প্রাণ দেহে ছিল, আত্মা ছিল, এটাকে আবার একত্রিত করে দেওয়া হবে। এবার মানে হাসরের মাঠে ঘটনাগুলো ঘটে যাবে, ভূপৃষ্ঠ ফেটে যাবে, মানুষ ভূগর্ভ থেকে দ্রুত বেরিয়ে আসবে। আল্লাহ তাআলা বলবেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া ইদান নুফুসু যুওয়াজাত, নফসগুলোকে একত্রিত করে দেওয়া হবে, নফস আত্মাগুলোকে। এরপরে বিচার হয়ে যাবে, দীর্ঘ একটা সময় বিচার হবে। বিচারের পরে আমলনামা, এবার বিচারের পরে আমলনামা। আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা। প্রত্যেকটা মানুষের গ্রীবাদেশে, এই গলায় গ্রীবাদেশ পর্যন্ত গ্রীবাদেশে ঝুলিয়ে রাখা হয়েছে, তয়রুন মানে পাখি, আর তয়ের পাখি উড়ে, ঝুলিয়ে রাখা হয়েছে একটা উনুকিহি কিতাব, একটা কিতাব ঝুলিয়ে রাখা হয়েছে, একটা ডায়েরি এই গলার সাথে ঝুলানো আছে। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে দেখি না কেন? ডায়েরি যদি এরকম একটা ঝুলানো থাকে, সেটা দেখি না কেন? এই মোবাইলের সিমের মধ্যে কত হাজার নাম্বার আছে, একটাও দেখি না, খুব মোবাইল বের করলে আর খুঁজে পাই না। এটা যদি থাকতে পারে, বিশ্বাস থাকে, তাহলে এই বিশ্বাস কি আসে না যে না, আমার এই দেহের এই গ্রীবাদেশে একটা কিতাব এরকম ঝুলানো আছে, যে কিতাবের মধ্যে আমার প্রতিটা মুহূর্তের সকল আমল লেখা হচ্ছে, এবং সেই আমলগুলো আমাকে কিতাবান ইয়ালকাহু মানশুরা, এবং স্পষ্টভাবে সেই কিতাবকে আমার সামনে তুলে ধরা হবে এবং বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, যে এই দেখো, তোমার হিসাব গ্রহণ করার জন্য তোমার এই আমলনামা, তোমার যা যা লেখা হয়েছে এটাই যথেষ্ট। এইটা এই হাসরের মাঠে আমলনামা, হিসাব এবং আমলনামা দিয়ে দেওয়া হবে। ভালো নফসে মুতমাইন্না, পবিত্র আত্মার আমলনামা দেওয়া হবে ডান হাতে। পবিত্র আত্মার আমলনামা কোন হাতে? ডান হাতে। আর অপবিত্র আত্মা, যে আত্মাগুলো নিজেদের স্বাধীনতা পেয়ে, যে আত্মাগুলো স্বাধীনতাকে মিসইউজ করে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাগুতি শক্তির সাথে নিজেকে শামিল করে দিয়েছে, তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে, তবে স্বাভাবিকভাবে না। তাদের এই হাত বুকের মধ্য দিয়ে ছিঁড়ে হাতটাকে পিছনের দিকে নিয়ে তারপরে আমলনামা হাতে দিয়ে দেওয়া হবে। এটা ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। এবার আল্লাহ তাআলা বিচার করবেন কিভাবে?
আল্লাহ তাআলা বিচার করবেন তিনটা জিনিসের মাধ্যমে। কিভাবে? তিনটা জিনিস। একটা হলো আল্লাহর ইলম, আল্লাহ রাব্বুল আলামিনের ইলম। আমরা যা কিছু করি সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, জানেন, এবং যা কিছু করি না তাও জানেন, যা কিছু করব তাও জানেন, সমস্ত কিছু তার ইলমের মধ্যে রয়েছে। এরপরে আবার শুধু এই জায়গায় তিনি ক্ষান্ত হবেন না, সাক্ষীগণের সাক্ষী নেবেন। এখন সাক্ষী কেন নেবেন? যদি আল্লাহ তাআলা শুধুমাত্র তার জানা এলেম দিয়া বিচার করতেন, তাহলে আমরা তার বিরুদ্ধে সাক্ষী, আমরা তার বিরুদ্ধে আর্গুমেন্ট করতাম যে এই ব্যাপারটা তো শুধুমাত্র আপনি জানেন, আর তো কেউ জানে না, অতএব আমি এই কাজ করি নাই। এই জন্য ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন সাক্ষী দেবে। সাক্ষী দেবে তোমাদের জন্য যে নবী এবং রাসূল প্রেরণ করেছিলাম তারা। ওয়াতাকুনু শুহাদা আলান নাস, এবং তোমরাও মানুষের উপরে সাক্ষী হবে। একজন আরেকজনকে সাক্ষী দেবে যে হ্যাঁ আমি দেখেছিলাম উনি এই কাজটা করেছিল, আল্লাহ আমি দেখেছিলাম, এই সাক্ষীর মাধ্যমে। আরেকটা হলো ব্যক্তিগত আমলের মাধ্যমে, যে আমল করা হয়েছে এই আমলটা কতটুকু করেছে। তাহলে তিনটা জিনিসের মাধ্যমে বিচার। একটা হলো আল্লাহ তাআলার ইলম, দ্বিতীয় হলো সাক্ষী, আর তৃতীয় হলো আমল। এখন আমল যদি ভালো হয়, কর্ম যদি ভালো হয়, তাহলে তার বিচার সহজ। আর কর্ম যদি খারাপ হয়, তাহলে এই সময় কিন্তু কোনো পাওয়ারে, কোনো হেলোতে, কোনো ফোনে কোনো কাজ হবে না। ফোন করার সময়ই দেবে না, ফোনে চার্জও থাকবে না, এই মোবাইলগুলো মনে হয় থাকবে না সেদিন, মনে হয় না থাকবেই না এগুলো। অতএব যার কাছে একদম মূল সফটওয়্যার আছে আল্লাহ রাব্বুল আলামিন, তার সাথে সম্পর্ক বাড়াইতে হবে। এরপরে এই বিচার হয়ে যাবে আমল নামার পরে তার এবার মূল জায়গায়, সেটি হলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। এই সৃষ্টি করার পরে তাকে কোথায় রেখেছিলেন? জান্নাতের মধ্যে রেখেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। তুমি এবং তোমার স্ত্রী কোথায় থাকবে? জান্নাতের মধ্যে থাকবে। আর সেখানে বলে দিলেন অলা তাকরাবা হাদিহিস শাজারাতা, ওই যে একটা গাছ দেখেছো সেই গাছের নিকটেও যাবে না, গাছের নিকটেও যাবে না। তো এখন এই গাছের নিকটে না যাওয়া, এটার আসলে মূল বিষয় কি? মূল বিষয় হলো আল্লাহর আইন, আল্লাহর বিধান, যে তোমাকে একটা নির্দিষ্ট সীমারেখা দিয়ে দেওয়া হয়েছে, এই সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ তোমার নাই। যদি করো তাহলে তোমার জন্য শাস্তির ব্যবস্থা আছে। ফাযাল্লাহুমা শাইতান, তারা উভয়ই শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম মানতে ভুলে গেছেন, যে আমাদের জন্য এরকম একটা হুকুম আছে যা মানতে হবে, এটা ভুলে গিয়েছিলেন। ভুলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইহবিতু মিসরান, তোমরা চলে যাও মেসরে। মেসর বলতে শহরে, আর এটা বলতে দুনিয়া থেকে, পৃথিবীতে। এরপর আবার মেসেজ দিয়ে বলে দিছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে পৌঁছে হুদা, হেদায়াত, যদি আমার পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়াত পৌঁছে, তাহলে তোমরা, আর যদি সেই হেদায়াতের বাণীকে তোমরা অনুসরণ করো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদা ফালা ইয়াখাউফুন, তোমাদের জন্য ভয়ও নেই আর তোমাদের কোনো চিন্তার কারণও নেই, আবার এই জান্নাতে ফিরে আসবে। তাহলে আমল যদি ভালো হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিচার কার্য শেষ করে বলবেন তোমাদেরকে যে জান্নাত থেকে বের করে দিয়েছিলাম, আর তোমাদের সাথে আমার ওয়াদা ছিল যে আমি তোমাদেরকে আবার এই জান্নাতে ফিরিয়ে নিয়ে আসবো, তোমাদের কাছে আমি হেদায়েতের বাণী পৌঁছাবো, আর এই হেদায়েতের বাণী যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা আবার রিটার্ন এই জান্নাতই পাবে। সেই জান্নাত এবং জাহান্নাম তখন নির্ধারিত হবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীরা স্লোগান দিয়ে সেদিন জান্নাতের দিকে যাবে। ফেরেশতারা স্লোগান দিতে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীরা সেদিন তাদের উম্মতদেরকে নিয়ে জান্নাতের স্লোগান দিতে যাবেন। এই হবে সেদিন একটা অবস্থা। আর ওয়াসিকাল্লাযীনা ইলা জাহান্নামা যুমারা,
আর পাপিষ্ঠরা সেদিন তাদেরকে হাঁকাইয়া নেওয়া হবে, পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নেওয়া হবে। শাস্তি তাদের জাহান্নাম যাওয়ার আগের থেকেই তো শুরু, আর জাহান্নামে যাওয়াটাও তাদের খুব অপমানজনক। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, লা ইয়াস্তাবি আসহাবুল নার ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামী আর জান্নাতি উভয় সমান হতে পারে না। উভয় হুমুল ফায়জুন, আসহাবুল জান্নাতি হুমুল ফায়জুন, আর জান্নাতিরাই হবেন সফলকাম। সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজকের এই আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই টপিক অনেক বড়, আমি খুব সংক্ষেপে শুধু জিস কথাগুলো কোরআনের মাধ্যমে, কোরআনের কিছু সামান্য কিছু এই আয়াতের ব্যাখ্যা খুব একটা করিনি, সামান্য কিছু আয়াত তুলে ধরে আপনাদের কাছে এই আলোচনা করলাম। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কাদা বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের